সকালবেলা যখন খুব তাড়াহুড়ো লাগে, সবারই স্কুল অফিস থাকে, তখন এইভাবে মিষ্টি কুমড়োর সাথে আলু, কারকুল, তিতা করলা দিয়ে একটা ভর্তা বানিয়ে নিচ্ছি। সব কিছু আমি কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। প্রথমেই কুমড়ো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ো একটু বেশি দিয়েছি, সাথে আলু দিয়ে দিলাম, আর একটা ছোটো কারকুল দিয়েছি, আর তিতা করলা ছোট্ট একটা টুকরো দিয়ে দিলাম। কুকারে 2টা সিটি দিয়ে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। খুব গরম, হাত দিয়ে স্ম্যাশ করতে পারছি না, তাই একটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। অন্য সবজির থেকে মিষ্টি কুমড়ো একটু বেশি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হবে। আর তিতা করলাটা একটু কম দিয়েছি, বেশি দিলে তেতো হয়ে যাবে, বাচ্চারা খাবে না, এর জন্য। আর যে কোনো ভর্তা রেসিপির মধ্যে শুকনো লঙ্কা, পেঁয়াজ না হলে ভর্তাটা জমবে না। এর জন্য 3টে শুকনো লঙ্কা ভেজে রেখেছি। শুকনো লঙ্কার মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নেব। সামান্য লবণ সবজি সিদ্ধর মধ্যে দিয়ে দিলাম, আর কুচিয়ে রাখা একটা কাঁচা পেঁয়াজ। এবার শুকনো লঙ্কাটা লবণ দিয়ে খুব ভালো করে আমি স্ম্যাশ করে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে যে কোনো ভর্তা রেসিপি খেতে টেস্টটাও খুব ভালো আসে, আর গন্ধটা খুব সুন্দর হয়। শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। সকাল সকাল গরম ভাতের সাথে মিক্সড ভেজিটেবলের ভর্তাটা দিয়ে আমি সার্ভ করে দিলাম সবাইকে। চটজলদি হয়ে যায়, খুব টেস্টি একটা জলখাবার রেসিপি, পুষ্টিকরও বটে। বাচ্চা থেকে বড় সবার জন্য এটা সকালের জলখাবার হিসাবে খুবই ভালো। ভর্তাটাকে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে প্লেটে দিয়ে দিচ্ছি। আমি প্রায় সময়ই সকালবেলা এইভাবে একটা ভর্তা রেসিপি বানিয়ে নিই, যেহেতু সকাল সকাল সবজি দিয়ে কেউ খেতে চায় না ভাত, তাই। আর দুপুরের জন্য বানিয়ে নিচ্ছি বেসন দিয়ে আলু ভেন্ডির একটা রেসিপি। এর জন্য এখানে 1 চামচের মতো বেসন আমি শুকনো কড়াইয়ের মধ্যে হালকা ভেজে নিচ্ছি, এতে করে বেসনের কাঁচা ভাবটা থাকবে না। বেসনটাকে এইভাবে হালকা ভেজে যে কোনো রেসিপির মধ্যে দিলে খুব সুন্দর একটা গন্ধও হবে, আর কাঁচা গন্ধটা থাকবে না বেসনের। ওটা নামিয়ে নিলাম, নিয়ে একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আর এখানে ভেন্ডি ধুয়ে কেটে রেখেছিলাম, একটু বড় বড় করে কেটেছি ভেন্ডিগুলা ওই হলুদ দেওয়া তেলের মধ্যে একটু হালকা ফ্রাই করে নেব। সামান্য লবণ দিয়ে দেবো এর মধ্যে। সামান্য লবণ দিয়ে ভেন্ডিটাকে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। আলু ভেন্ডি রেসিপির মধ্যে ভেন্ডিটা একটু ফ্রাই করে দিতে হবে, কাঁচা ভেন্ডির থেকে একটু ফ্রাই করে দিলে ভালো হয় রেসিপিটা। গ্যাসের হিটটা এখানে কম রেখে বেশ কিছু সময় নিয়ে ভেন্ডিটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। ভেন্ডি ভাজা প্রায় হয়ে এসছে। ভেন্ডিটা ভাজা ভাজা হয়ে গেছে। ভেন্ডির কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখুন একটু চেঞ্জ হয়নি, গ্রিন কালার রয়েছে। এখন ভেন্ডিগুলো আমি নামিয়ে নিচ্ছি। ভেন্ডি ভাজার ওই তেলের মধ্যে সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। আমি এটা আজ নিরামিষভাবে বানাচ্ছি, তাই ফোড়নে 5 ফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার একটা টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা পাঁচফোড়ন না দিয়ে
আমিষ বানানো যায়। আদা পেঁয়াজ রসুন ওই তেলের মধ্যে প্রথমে কষিয়ে নিতে হবে, তারপর টমেটোটা দিয়ে বাকি মশলা দিয়ে দিবেন। এখন টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি এখানে জিরে গুঁড়া, আর লাগছে ধনে গুঁড়া, আর দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়া। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে টমেটোর সাথে, যাতে কোনো মশলারই কাঁচা গন্ধ না থাকে আর টমেটোরও কাঁচা গন্ধ না থাকে। এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। মশলাটা খুব সুন্দর কষানো হচ্ছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। বেশ কিছুক্ষণ এভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আলু। আলুটা এখানে আমি হালকা সিদ্ধ করে তারপর ছিলকা ছাড়িয়ে কেটে নিয়েছি। আলুটা দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিতে হবে। আলুটাকেও কিছুক্ষণ সব মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। লবণ দিয়ে আরও কিছুক্ষণ আলুটাকে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলুটা যেহেতু হালকা সিদ্ধ করে নিয়েছি, তাই বেশিক্ষণ লাগবে না ভেন্ডির সাথে সিদ্ধ হতে। এবার এর মধ্যে ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি। ভেন্ডি দিয়ে যে বেসনটা আমি হালকা ফ্রাই করে রেখেছিলাম, বেসনটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেসন দেওয়ার দরুন আর আলাদা করে এখানে টক দই দিতে হবে না। টক দই না দিয়ে বেসন দিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। বেসন দিয়ে হালকা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বেসন দিয়ে আর বেশিক্ষণ কষানো যাবে না, বেসনটা নিচে লেগে যায়, এর জন্য এইভাবে কয়েকবার উল্টে পাল্টে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন জল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মশলাটা খুব সুন্দর গুলে যায় জলের মধ্যে, এর জন্য। এবার কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব। এবার এটা কালারের জন্য এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। এই রেসিপির কালারটা একটু লাল লাল হলে ভালো লাগবে, তাই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়েছি। যেহেতু ঝাল বেশি হবে না, কালারটা সুন্দর হবে দেখতে। এবার খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এইভাবে ফুটে ওঠার পর 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মধ্যে একবার ঢাকাটা উঠিয়ে নাড়িয়ে দিচ্ছি। আজকের এই 2টা রেসিপি যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন।
আরও একবার আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি, হয়ে এসছে। দেখুন খুব সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু গাঢ় হবে। তৈরি করে নিলাম বেসন দিয়ে আলু ভেন্ডির এই রেসিপিটা। নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার দরুন এর গন্ধটা খুব সুন্দর হবে। আলু সিদ্ধ করে দিয়েছি, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে ভেন্ডির সাথে আলুটা। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন।